হ্যালো ছোট্ট সোনারা, মাই ডলার আর্ট স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরে বাবা, এখানে তো দেখছি রাজাদের বাড়িতে। এগুলো কি বাবা? বাচ্চারা এখানে বসে বসে পড়াশোনা করছে। তাহলে কি হচ্ছে আজকের পর্বে? ছোট্ট সোনারা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। আরে গুড্ডি, সোজা হয়ে দাঁড়া, তো ঝুড়িটা না হলে তো বেঁকে যাবে। ও মা, ছাড়ো না, আমি স্কুলে যাব না আজকে। না গেলে হবে না, অনেকদিন কামাই করেছিস। এই এই টিয়া, তুই রেডি হলি? তোর চুল বাঁধা হলো? ও মামা, আমি তো চুল বেঁধে নিয়েছি, কিন্তু আমি স্কুলে যাব না মা। আজকে বাইরে দেখো কত ঝড় বৃষ্টি হচ্ছে। এইরকম সময় তো স্কুল ছুটি দিয়ে দেয়। আর আমরা কোথায় স্কুল কামাই করলাম? স্কুলে তো ছুটি দিয়ে দিয়েছিল, তা আমরা কি করবো বলো তো? আমি যাব না মা, দেখো কত ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। হ্যাঁ দিদিয়া ঠিক বলেছে, আমিও যাব না। এদের মানে কি আর বলি, সত্যি তোদেরকে ছুটি খেয়ে খেয়ে হয় না? গত 4 দিন ধরে তো পড়তেই বসিসনি, আর এখন 4 দিন বাদে স্কুলে যাচ্ছিস। তাও এই না না, আজকে স্কুল কামাই করা যাবেই না। দেখ সবাই হয়তো স্কুলে চলে গেছে, আর বিনিরাও একটু পরে চলে আসবে, ওদের সাথে চলে যাবি তোরা। মামা, তোমার মেয়েদের যদি ঝড়ে উড়ে নিয়ে চলে যায় তখন কি করবে তুমি বলো তো? দূর, ভাল লাগে না, আমি স্কুলে যাব না। রাধা ছেড়ে দাও না, মেয়েটা বলছে যেখানে দুটো মেয়েই তো বলছে। আর সত্যিই তো বাইরে আজকে কত হাওয়া দিচ্ছে বলো তো। এই অবস্থায় ওদের স্কুলে না পাঠানোটাই বুদ্ধিমানের কাজ হবে। ছেড়ে দাও ছেড়ে দাও, আজকে স্কুলে পাঠাতে হবে না। এই এই তুমি একদম মেয়েদের পড়াশোনার ব্যাপারে কথা বলতে আসবে না তো। ওরা গত 4 দিন ধরে যায়নি স্কুলে, সেটা কি তুমি জানো? আর গত 4 দিন ধরে বইও নিয়ে বসেনি। তুমি তো সেসবের কোনো খেয়ালই রাখো না। তোমার তো শুধু মেয়েদের পেছনে এই না সেই ওই না সেই এইসবই বকতে থাকো। ওদের পড়াশোনাটা ভালো করে তো আমি করাই নাকি? একদম কথা বলবে না। আর বিনিরা এলো বলে, এই তোরা রেডি হয়ে থাক, বিনি এক্ষুনি চলে আসবে। তাড়াতাড়ি চল বাবা, বাইরে কি বৃষ্টি হচ্ছে আর ঝড়ও হচ্ছে, অর্ধেক পুরো ভেজে গেছি আমরা। এই তোরা রেডি? হ্যাঁ আমরা রেডি তো হয়েই বসে আছি। দেখ মা আমাদের জোর করে স্কুলে পাঠাচ্ছে। আজকে স্কুলে যেতে ইচ্ছা করে বলতো? বাইরে কত ঝড় বৃষ্টি হচ্ছে, ভালো লাগে বলতো এই ঝড় বৃষ্টির মধ্যে স্কুলে যেতে? ঠিকই বলেছিস, স্কুলে যাওয়ার সময় আমরা তো ভিজে গেলাম তোদের বাড়িতে আসতে গিয়ে। হ্যাঁ সত্যি সত্যি। আচ্ছা আচ্ছা চল চল, বেশি দেরি করে কাজ নেই, দেরি হয়ে যাচ্ছে, চল চল। আরে বাবা, বর্ষাকাল নাম দেওয়া কেন হয়েছে বলতো? বর্ষাকালে তো বৃষ্টি হবেই, তাই বলে কি তোরা পড়াশোনা করবি না, স্কুলে যাবি না বলতো? আমরা বৃষ্টি মাঝে যে কত স্কুলে গিয়েছি। নে নে নে, এবার যা, সাবধানে যাস কিন্তু তোরা সবাই। এই বলেই সবাই মিলে স্কুলের দিকে হাঁটা দিতে থাকে। আর তখন বাচ্চা এখানে ছুটতে ছুটতে চলে আসে। ওরে বাবা রে, কি বৃষ্টি পড়ছে বাইরে! চল চল চল, চল চল, টিয়াদের বাড়িতে ঢুকেছে। ওহ ওহ বাবা রে, বাইরে কি বৃষ্টিটাই না পড়ছে, পুরো ভিজে গেছি। রুহি, জিয়া, তোরা এখানে কি করছিস? স্কুলে যাসনি তোরা? আরে স্কুল তো ছুটি দিয়ে দিয়েছে, দেখছিস না বাইরে কি ঝড় বৃষ্টি হচ্ছে। ওই জন্য যে বাচ্চারা স্কুলে গিয়েছিল তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আর ফোনের মধ্যে মেসেজ করে দিয়েছে যে আজকে ছুটি। ওই জন্য তো আমরা দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম, দেখি খুব জোরে বৃষ্টি এসছে। ওই জন্যই আমি এইখানে ঢুকে পড়লাম। আমরা কি করবো বলতো, এত জোরে বৃষ্টি এসছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছে রুহি। আজকেও ছুটি! যা বাবা, আজকেও ছুটি! এই মেয়েদের পড়াশুনো যে কি করে কি হবে, আমার তো মাথাতেই ঢুকছে না কোনো কিছু। না, এভাবে হবে না দেখছি। আর এরা তো স্কুলে না গেলে পড়তেও বসে না, এত বদমাইশ হয়ে গেছে। ভালো হয়েছে আজকেও স্কুলে যেতে হবে না। বিনি বিনি, শোন, তোর আজকে এখানেই থেকে যা, বুঝলি? আমরা অনেক খেলা করব, পুনু, আমি, তুই, তারপরে রুহি, জিয়াও তো রয়েছে। একসাথে মিলে আমরা অনেক খেলা করতে পারবো। আরে ঠিক বলেছিস, আমার তো হেবি মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আজকেও ছুটি পেয়ে গেলাম। গত 4 দিন ধরে ছুটি, আর আজকে 5 দিন। আমরা 5 দিন ধরে ছুটি পেয়েছি। তো চাই এরকম বৃষ্টির জন্য রোজ হোক, আর আমাদের পড়াশোনার ছুটি 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 ছুটি। এত ছুটি খেতে কি মজা লাগে আমার। এই যে হবে এদের পড়াশোনার, সেই চিন্তাই তো আমার মাথা খারাপ হয়ে যায়। দাঁড়া, একটা আইডিয়া পেয়েছি। হ্যাঁ, এই আইডিয়াটা তো আগে মাথায় আসেনি। খুব ভালো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো আইডিয়া ভালো আইডিয়া। এই বাচ্চারা বাচ্চারা, তোরা কোথাও যাস না, তোদের স্কুল এখানেই হবে। কি বলছো আন্টি? স্কুলে তো আমরা যেতেই পারলাম না, আমাদের স্কুল এখানে চলে আসবে কি করে? আন্টি আর ভালো লাগছে না, পড়বো না প্লিজ। আমাদের স্কুল তো ছুটি এখন, তাহলে আবার স্কুল এখানে আসবে কি করে? সব নিয়ে তোদের চিন্তা করতে হবে না, ভেবে নে আজকের জন্য তোদের আমি টিচার, আর আমি তোদের সবাইকে পড়াবো। নে, হবে তো? আচ্ছা আচ্ছা, তোরা সবাই এইখানটায় চুপচাপ বসে পড়, ঠিক আছে? আমি যাই, আমার একটা বোর্ড আছে, ওই বোর্ডটা গিয়ে আমি বরং নিয়ে আসি। বাবা রে, এটা কি ভারী! না না, গিয়ে আগে রাখি, ওদের জন্য তো এটা বের করতেই হতো। ভালোই হয়েছে, এটা নিয়ে তো আমি গুড্ডি আর টিয়াকে পড়াতাম। খুব ভালো হয়েছে আজকে এটা পেয়েছি। তো ভালো হবে, তোরা সবাই বসে পড়েছিস দেখতে পাচ্ছি। এবার বল, কে কি পড়বি? ফার্স্টে কি পড়বি সেটা বল। ফার্স্টে বাংলা পড়বি, না অঙ্ক পড়বি, না ইংরাজি পড়বি, না জিকে পড়বি? কি পড়বি আমাকে বল তোরা। আমরা আগে ইংলিশ পড়বো।
আচ্ছা ইংলিশ, তার মানে এবিসিডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আজকে এখন ইংলিশটাই শুরু করেছি। তাহলে তোরা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল কর, আমি লেখা শুরু করছি। এটা হলো এ, আমার সাথে সবাই বলবি এটা হলো এ। এরপরে এটা বি, ভালো করে দেখ সবাই, আর মন দিয়ে আমার সাথে বল। কিরে তোরা সবাই বুঝতে পারছিস তো? এই দেখ, এখানে আমি ফার্স্টে লিখেছি এটা হলো এ, আর এটা হলো বি। কই আমার সাথে সবাই বল তো, এ। তারপরে আবার বল বি। দেখ আবার দুটো অ্যালফাবেট লিখেছি আমি, এটা কি? কে বলতে পারবে এটা কি? আমি বলবো আন্টি, আমি বলবো। ও রুহি, বলো বলো, এটা কি? কোন অ্যালফাবেট এটা বলো তো দেখি। এটা হলো সি, আর তারপরটা হলো ডি। আমি পারি। ওয়াও, ভেরি গুড, দেখছি তুমি ভালোই বাড়িতে পড়াশোনা করো। আচ্ছা আচ্ছা, তাহলে আমার সাথে সবাই আরেকবার বলো, এ বি সি ডি। আচ্ছা বাচ্চারা, কই দেখি তো, এইবার আমি ব্ল্যাকবোর্ডটা মুছে দেবো। এরপরে দেখবো কে আমাকে সব থেকে সুন্দর করে এ থেকে ডি অবধি বলতে পারে। আমি চটপট করে মুছে দেই, ঠিক আছে? আমি তো ব্ল্যাকবোর্ড মুছে দিয়েছি, কই কে আমাকে এ থেকে ডি অবধি বলবে? কই কেউ একটা বলো আমাকে এ থেকে ডি অবধি। আমি বলবো, আমি বলবো। এ থেকে ডি তো খুব সহজ বাবা, আর কিছু ধরার আগে আমি বাবা এটা বলে দিই, এটা হবে এ বি সি ডি। অনেক সহজ ছিল এটা। এ থেকে আবার ডি, আমি তো পুরো এ থেকে জেডই পারবো। সুন্দর হয়েছে জিয়া, তোমার এটা খুব সুন্দর হয়েছে। ভালো ভালো, এরকম ভাবেই পড়াশোনা করতে থাকো। ও তাই বুঝি পিনি, তুমি এ থেকে পুরো জেড অবধি পারবে? কই কই, তাহলে বোর্ডে এসো, এ থেকে জেড অবধি লিখে যাও। পিনি দিদি তো এইবার গেল, বাবা রে এ থেকে জেড ও সব মনে আছে। এইবার তো মায়ের কাছে দিব্যি বকুনি খাবে। A B C D E Q R S Y আর জেড। হয়ে গেল, এ থেকে জেড লেখা হয়ে গেছে। এ থেকে জেড, ওই দেখো মাসিমণি আমি লিখে ফেলেছি। খুব ভালো হয়েছে, এ থেকে জেড পর্যন্ত। দেখছি দিদিভাই খুব ভালো পড়াশোনা করিয়েছে তোমাকে, খুব ভালো খুব ভালো পিনি। আচ্ছা আচ্ছা, এরপরে তোমরা কি পড়বে? কই তোমাদের বাংলা বইটা আমাকে দাও তো একজন। নাও নাও আন্টি, আন্টি এই নাও। কই কই দে। আচ্ছা তোদের তাহলে আতা গাছে তোতা পাখি রয়েছে। আচ্ছা বল তো, যে আমাকে আতা গাছে তোতা পাখি বলতে পারবি বল আমাকে একজন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত তাকে তবু কত কানা কেন বো। এটা তো সহজ, এটা আমার মুখস্থ। বুঝতেই পেরেছি, আমি না করালে এসব মুখস্থ কখনোই হতো না। আচ্ছা আচ্ছা, এবার যে যেরকম পারবি আমাকে কটা কবিতা শোনা তো দেখি। তোদের কেমন কবিতা মুখস্থ রয়েছে দেখি তো, শুনি তো একটু। মাসিমণি মাসিমণি, আমি বলবো আমি বলবো। হাট্টি মাটিম টিম, তাদের কারা দুটো সেই, তারা মাটি পাড়ে টিম, তাদের হাট্টি মাটিম টিম। বাহ, খুব সুন্দর হয়েছে, কবিতা বলাটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, আরেকজন কেউ বলো, অন্য একটা কবিতা বলো আরেকজন। কা গেল মাছ ধরতে তিন নদীর কোলে, ছিপ নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেলে চলে। এই তো খুব সুন্দর, সবাই খুব সুন্দর বলেছো, খুব ভালো হয়েছে। আচ্ছা আমাদের মিলি কিছু বলছে না কেন? মিলি আমাদের একটা কবিতা বলো। আমি আচ্ছা আচ্ছা আমি বলছি, আমি বলি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, ঘোড়া নাচছে হাতি নাচছে সোনামণি বে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এই তো তোমরা তো ভালোই পড়াশোনা করো, তাহলে কেন পড়াশোনা করতে চাও না? সবাই তো দেখছি গুড গার্ল। আচ্ছা তাহলে তোমাদের পড়াশোনা আজকে এখানেই শেষ, আজকে সবার ছুটি। এবার তোমরা এখানে বসে বসে খেলা করবে কি বাড়ি যাবে তোমরা জানো, ঠিক আছে? আজকের মতো তাহলে স্কুল এখানেই ছুটি। যাকে ওদের তো পড়াশোনাটুকু হলো, আমার চিন্তা মুক্ত। বাবা রে, এদের পড়াশুনো না তো সারাদিনে রিভাইজ করানো কি জ্বালাতন। ভালো হয়েছে, এদের রিভাইজটুকু তো হলো, তাতেই আমার শান্তি। ছোট সোনারা, তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকে এই পর্যন্তই, লাইক করতে ভুলবে না কিন্তু। তাহলে টাটা, বাই বাই।